সত্যি কি ভুটান ভারতের সাথে যুক্ত হতে চলেছে? এমনটাও কি খবর চলছে মায়ানমার ভারতের সাথে যুক্ত হয়ে যাবে? পাকিস্তানের অবস্থাই বা কী? পাকিস্তান নাকি ৪টি টুকরে বিভক্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশের অবস্থায় বা কতটা ভালো বা জটিল, কী অবস্থায় রয়েছে? ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার অবস্থা এবং নেপালের যে সেখানে যে শাসনটা চলছে সেটারই অবস্থা কী রয়েছে? চলুন তাহলে বিস্তারিত জানা যাক আজকের আমি অসীম সরকার আপনাদের সাথে। ভুটানের কিন্তু রাজা বেশ কিছুদিন কিন্তু ভারতের সাথে কিন্তু যে আমাদের যে মোদি সাহেব রয়েছেন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি, ওনার সাথে কিন্তু যোগাযোগ রাখছে এবং শোনা যাচ্ছে খুব ভালো সম্পর্ক। চেষ্টা চলছে সূত্র মাধ্যমে যে ভুটান কিন্তু ভারতের সাথে আগ্রহ প্রকাশ করছে, ভুটান ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন শুধু নয়, একদম ভারতের সাথে যুক্ত হয়ে যেতে। তাহলে কিন্তু অটোমেটিক ভারতের সাথে কিন্তু যদি বন্ধুত্ব হয়ে যায় বা সম্পর্ক সেই সিকিমের মতন হয়ে যায়, তাহলে কিন্তু ভারতের যে মানচিত্রে একটা বিশাল পরিবর্তন হতে পারে। অপরদিকে মায়ানমার, আমরা তো সবাই জানি মায়ানমারে এখন বিদ্রোহ মানে চরম বিদ্রোহের রূপ ধারণ করেছে। আরাকান যে বিদ্রোহী বাহিনী আর মায়ানমারের যে সরকার, যেটা জুন্টা বাহিনী যেটা সরকার চালাচ্ছিল, তারা কিন্তু দু তরফ থেকেই কিন্তু ভারতের একটা সাথে সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে মায়ানমারে যারা এখন বর্তমানে যে আরাকান বাহিনী, সেই আরাকান বাহিনী কিন্তু ভারতের সাথে কিন্তু যুক্ত হওয়ার জন্য কিন্তু যে বিভিন্ন সূত্র মাধ্যমে কিন্তু তারা খবর চালাচ্ছে এবং যুক্ত হওয়ার চেষ্টা করছে, এমনটাই কিন্তু খবর জানা যাচ্ছে। অপরদিকে পাকিস্তান কিন্তু একটা নয়, প্রায় 4টি টুকরায় বিভক্ত হতে চলেছে। এটাও কিন্তু একটা খবর। কিছুদিনের মধ্যেই এটার কিন্তু সত্যতা বোঝা যাবে। বালুচ লিবারেশন, যেটা বালুচিস্তান, হিন্দ, যেটা সিন্ধু প্রদেশ রয়েছে, আর একটা আছে পাঞ্জাব, সেটা এবং মূল পাকিস্তান, যেটা এই 4টা টুকরাই কিন্তু, আর যেটা আমাদের পিওকে দখল করে রেখেছে তারা তো ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এটা কিন্তু একদম সত্য, প্রায় সত্য বলা যায়। হ্যাঁ, পাকিস্তানের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। পাকিস্তানে যা চলছে বেশ কিছুদিন ধরে, বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট, বিভিন্ন জায়গায় মানে যে বিদ্রোহী গোষ্ঠীর সাথে পাকিস্তানের যে আর্মি বাহিনী তাদের সংঘর্ষ, প্রচুর আর্মিকে বিদ্রোহী গোষ্ঠীরা মেরে ফেলছে, এরকম কিন্তু খবর জানা যাচ্ছে। কিছুদিন আগেই, 1 দিন আগেই একটা রেল যেটা হাইজ্যাক হয়েছিল, তারপরে বিভিন্ন জায়গায় সুইসাইড বোম মানে মাধ্যমে বোম ব্লাস্ট হচ্ছে। এতে কিন্তু বোঝা যাচ্ছে যে পাকিস্তানের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। পাকিস্তান যারা নাকি একসময় যে আতঙ্কবাদীদেরকে তারা খাইয়ে পরিয়ে মানুষ করেছে আর কি, বড় করেছে, সেই আতঙ্কবাদীরাই কিন্তু এখন পাকিস্তানকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। অপরদিকে বাংলাদেশের অবস্থাটা কী হয়ে আছে? বাংলাদেশে কিন্তু ভয়াবহ, একদম সিরিয়ার মতন হয়ে আছে। সিরিয়া যেমন গৃহযুদ্ধ লেগে আছে বর্তমানে, বাংলাদেশের অবস্থাও কিন্তু তাই। বাংলাদেশের যেটা ভিতরকার খবর রয়েছে, প্রতিদিন সেখানে ডাকাতি, রাহাজানি, ছিনতাই, তারপরে লুটপাট, এগুলো কিন্তু চলছে। একদম কোনো রকম প্রশাসন বলে কিন্তু কিছু নেই। যেটুকু আছে একদম কয়েকটি শহরের একদম মূল কেন্দ্রে, আর বাদবাকি গ্রামগঞ্জ বা আনাচে কানাচে যেসব জায়গা রয়েছে সেখানে কিন্তু একদম অবাধে দুষ্কৃতীদের তাণ্ডব চলছে। আর কি চলছে সেখানে কিন্তু যে 2-3টে কিন্তু গ্রুপ অলরেডি হয়ে আছে। উগ্রপন্থীদের হাতে কিন্তু বাংলাদেশ প্রায় চলে যাওয়ার পথে। বাংলাদেশের যে সেনাবাহিনীর যে প্রধান, তাকে কিন্তু কিছুদিন আগে মেরে ফেলানোর একটা চক্রান্ত চলছিল, সূত্র মাধ্যমে এটা জানা যায়। কারণ সে বিদেশ সফরে ছিল, সেই সফর থেকে যখন সে ঢাকায় বিমানের মাধ্যমে নামতে
চেয়েছিল সেই সময় কিন্তু সেখানে কিন্তু একটা তার গোপন যেটা আছে ইয়া ছিল, তাকে কিন্তু মেরে ফেলানোর কিন্তু একটা চক্রান্ত চলছিল। সেই জন্য কিন্তু তারা সেখানে কিন্তু আর নামেনি। তাহলে নামলো কোথায়? নামলো কিন্তু সে যে কি তার যে সেনাবাহিনীদের যে ডেরা রয়েছে সেখানে কিন্তু গিয়ে নামলো। বাংলাদেশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই। বাংলাদেশেও কিন্তু বহু টুকরায় বিভক্ত হতে পারে, এটাই কিন্তু খবর। আর ভারত চায় প্রতিবেশী দেশগুলো ভালোভাবে ভারতের সাথে ভালো সম্পর্ক করুক, ভারতও এগিয়ে যাক, তারাও এগিয়ে যাক। ভারত এটাই চায়। ভারত কোনো সময় কারো ক্ষতি করে ভারত কিন্তু এগিয়ে যেতে চায় না। কিন্তু ভারতের যারা ক্ষতি করবে, ভারতের যারা পেছনে লাগবে, ভারত কিন্তু তাদেরকে ছেড়ে দেবে না। হ্যাঁ, ভারত সময় নিয়ে কাজ করে। এটাই হচ্ছে ভারত, এটাই হচ্ছে ইন্ডিয়া, বর্তমান মোদী সরকার। তাদের মধ্যে যে অজিত ডোভাল রয়েছে, বিদেশ মন্ত্রী রয়েছে, আরও যে বড় বড় মাথাগুলো রয়েছে, তারা কিন্তু শুধু দেশ চালানোর শুধু যে তাই নয়, একটা দেশকে কিভাবে চালাতে হয়, দেশকে দেশের মতন চালানোর কিন্তু একটা পরিকল্পনা নিয়ে রেখেছে।